হয়েছে দেখুন, এখন থোকা থোকা গোলাপ ফুল। কি হচ্ছে সব? মানে পিল করা তো। চাবি নিয়েছো বলেন, দেশের কোনো পতাকা লাগাতে পারবো না। ইডলি দিয়ে গেছে। বন্ধুরা, আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ডাউন টাউনের এখানে, মানে অনেকটা দূরে, মানে আমাদের বাড়ি থেকে 35 মিনিটস মানে ওয়াকিং ডিস্টেন্স। তো আমি এখানে চলে এসেছি, আসলে কোনো কাজই নেই। আসলে আমি আজকে একটু বাজারেও বেরিয়েছিলাম, হঠাৎ করে এই বুদ্ধিটা আমাকে রনিক দিয়েছিল যে তুমি তো একা একা চারপাশটা একটু ঘুরে দেখতে পারো, যে কিন্তু আমি আজকে অনেক দূরে চলে এসেছি। এখন আমি ভাবছি যে একদম বাড়ি চলে যাবো। বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গুগল ম্যাপে, তো বাড়ি চলে যাবো ওখান থেকে। এই তো বন্ধুরা, এখন আমি আছি ওয়াশিংটন অ্যাভিনিউ। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আমার লাইভ লোকেশানও রনেককে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে গুগল ম্যাপটা খুলেছি, একদম স্ট্রেট যেতে হবে। এই এলাকাটা কিন্তু খুবই পশ এলাকা, মানে তো এখানে সব হাইফাই মানুষ থাকে। যাই হোক, তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, বেশ ভালো লাগছে, আজকে ওয়েদারটাও ভালো। এখানের বাড়িগুলো একবার দেখুন, কি সুন্দর দেখতে, এত সুন্দর বাড়িগুলো, অসাধারণ দেখতে। আর খুব একটা মানে হেঁটে যে খুব যে কষ্ট হয়েছে তা না, বেশ ভালোই লাগছে, একটু ওয়েদারটাও ভালো, আর এই সময় হাঁটতেও বেশ ভালো লাগছে। আর এখন বাজে ওই ধরুন 12টা 10। তো আর 20-25 মিনিটের মধ্যে হয়তো বাড়ি চলে যাবো। ও বাড়ি ফেরার আগে আমি একটু স্প্রাউটস যাব, তো ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরবো। এখন বাড়িগুলো কি সুন্দর দেখতে এই সাইডে। এখানে দেখুন, এখানে একটা শিপের মতো রাখা আছে, জানি না এটা কি। বন্ধুরা, আপনারা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে এটা কি। আমি বারবার আসলে ক্যামেরাটা অফ করছি, আমি এখান থেকে লোকেশানটা আমি দেখছি, না হলে এদিক ওদিক কোথায় চলে যাব। বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে একটু মন্দিরের মতো লাগছে না দেখতে, জানি না ওটা কি, বাট মাথার ওপরে পোরশনটা দেখে মনে হচ্ছে কোনো মানে টেম্পল টাইপের। দেখুন, একটা জিনিস দেখুন বন্ধুরা, এই রাস্তাটা কত আপে যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচ থেকে কত আপের দিকে উঠছে, দেখুন কত ওপরে উঠেছে। সামনের বাড়িটা একটু দেখুন, কি সুন্দর ফুল বাগান করে রেখেছে। আমরা এখন চলে এসেছি জ্যাকসন স্ট্রিটে, তো এখান থেকে মনে হয় আমাকে লেফট নিতে হবে। দেখুন জুম হয়ে যাচ্ছে বেশি, আমাকে এবার গুগল ম্যাপ দেখতেই হবে, আমি বুঝতে পারছি না কোথায় আছি এখন। দেখুন কি সুন্দর ফুল বাগান করে রেখেছে, কি সুন্দর দেখতে। ওয়াও, এটা কাইন্ড অফ গোলাপ ফুলের মতো, কিন্তু কি থোকা থোকা হয়েছে দেখুন, এখন থোকা থোকা গোলাপ ফুল। ওয়াও, অসাধারণ লাগছে। কথা বলতে বলতে জানেন, আমি রাস্তা ভুলে অন্যদিকে চলে যাচ্ছিলাম, তারপরে দেখে আবার ব্যাক করলাম। এটা আমি ঠিক রাস্তায় যাচ্ছি, একদম শিওর। দেখুন, এখানে প্রত্যেকের বাড়ির সামনেটা এত সুন্দর মানে ফুল গাছে ভর্তি, অপূর্ব লাগছে। এই যে দেখুন, একটা হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট রোজ, কি সুন্দর, অপূর্ব দেখতে। দেখুন ওখানে একটু ইয়োলিশ মানে ইয়োলো টাইপের একটা কালার, এখানে দেখুন ইয়োলো টাইপের গোলাপ ফুল, খুব সুন্দর এই জায়গাটা। দেখুন এক ধরনের ফুল, কি সুন্দর। ওয়াও, মানে কোনটা ছেড়ে আপনাদের কোনটা দেখাবো। এই গাছটা দেখুন, লাল লাল ফুল ফুটেছে। ইস, রনে গাছকে নেই, রনে কিন্তু অনেক কিছুই মিস করলো। এই গাছটা দেখুন, কি সুন্দর না? ওয়াও। 5 hours later. কি হচ্ছে সব? হ্যাঁ,
আসলে না এই মেহেন্দিটা আমি এনেছিলাম ওখান থেকে, কলকাতা থেকে। এখন মনে হচ্ছে মেহেন্দিটার কালারটা ঠিকঠাক আসছে না। আজকে হঠাৎ করে মনে হলো একটু মেহেন্দি পরি, তো পরে দেখছি যে অনেক দিন হয়ে গেছে, তো এই জন্য মনে হয় কিছু একটু প্রবলেম হচ্ছে। তাই জন্য যত রকম ভাবে কালার আনা যায় সেই চেষ্টা করছি। এটা করছোটা কি? এখানে আছে চিনি আর লেবু রস। তা কি হবে তাতে? এটা হচ্ছে এর মধ্যে দিচ্ছি যাতে একটু কালার আসে। এটা হচ্ছে টোটকা। আগে ওই টোটকা ফলো করেছি, দেখো ওইখানে, আবার এই টোটকা ফলো হচ্ছে। এটাকে গরম করলে কালার চলে আসবে? গরম করে হাতটাকে সেঁকতে হয়, তাহলে কালার চলে আসে। বাই দ্য ওয়ে, বলো কেমন লাগছে? আমিও যদি একদম আমি কি বলবো, জানোই তো আমি মেহেন্দি করতেই পারতাম না, হঠাৎ করে মনে হলো, বাট আমি আমার কাছে স্যাটিসফাইড। তোমার কেমন লাগছে? সব থেকে সুন্দর এইটা লাগছে বলো। আমার বোন খুব ভালো মেহেন্দি করে বলো, আমার পুরো বিয়ের মেহেন্দিটা তো ওই করেছিল। তো আমি খুব স্যাটিসফাইড যে আমি এতটা পেরেছি, আর বোন আর পিসিমণিরা দেখলে খুব খুশি হবে যে আমি পেরেছি। যদিও তোমার তো ভালো লাগে না মেহেন্দিটা, তাই না? আমার হাতে কোনো কিছুই ভালো লাগে। জানেন বন্ধুরা, আমার বিয়ের সময় আমাকে প্রপোজাল দিয়েছিল তুমি মেহেন্দি করো না, এমনি ভালো লাগবে। আমি শুনিনি, আমি বলছি না, আমি একবার বিয়ে করবো জীবনে, আমি মেহেন্দি করবো না। The next day. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে দেখুন ওই 7:30টার মতো। তো আজকে তো মঙ্গলবার, তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ রান্না করতে হবে। এটা জানেন তো, এটা সেই দিন কোনোভাবে নকশ খেলছিল, আর ওর অনেক আর নকশ খেলছিল গাড়ি করে। তো এটা কোনোভাবে না ভেঙে গেছিলো, এখান থেকে ওপর থেকে ভেঙে গেছে, তাই জন্য এটা ঠিকঠাক হচ্ছে না। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদিও এখন সকাল, রোদ্দুর এখনও ঠিকঠাক করে রোদ বেরোয়নি, বেশ ঠান্ডা আজকে। দেখুন, কিন্তু একটা জিনিস বলুন বন্ধুরা, ওখানে হোক বা এখানে, সকালটা অদ্ভুত একটা সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে এই সকালটা, একটা আলাদা একটা গন্ধ থাকে এর মধ্যে, বেশ ভালো লাগে বাইরের পরিবেশটা। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে দেখুন কালকে যে ওই মেহেন্দিটা পরেছিলাম, এই যে কেমন লাগছে বলবেন আপনারা কমেন্টে। আর এই যে সাইডগুলো দেখছেন না, এই যে লেগে গেছে এই সাইডগুলোতে, এটা আসলে লাগতো না। আমি কালকে যখন রনেক আসার পর আমি একটু রান্নাবান্না করছিলাম, ওকে টিফিন দিচ্ছিলাম, তো আমি এই হাতে গ্লাভস পরে নিয়েছিলাম। তো যাই হোক, সকালে প্রথম আমার বর জিজ্ঞেস করছে, দেখি তোমার হাতে কেমন কালার এসছে? বলছে বাহ, ভালোই এসছে। আমারও মনে হচ্ছে ঠিকঠাক এসছে। তো যাই হোক, আমি বকবক না করে আমি এখন আমার রান্নার কাজে যাই। এখানে তো এই দেখুন বাসনও পড়ে আছে, এটা ধুতে হবে, তো বাসন টাসন ধুয়ে নিই। আমি আজকে রান্না করব কুমড়ো, গাজর আর আলু দিয়ে একটা মিক্সড ভেজ, সঙ্গে দেব পনির, আর হচ্ছে মাছের ঝোল করব। তো আমি আগে মাছটা ফ্রিজ থেকে বের করে নিই। পুরো বরফ হয়ে আছে, ছাড়ছে না। উফ বন্ধুরা, জানেন তো, এই কুমড়ো ছাড়াতে আমার একদম জীবন একদম বেরিয়ে যায়। এটা তো পিল করা তো অনেক সোজা আমার কাছে মনে হয়, কিন্তু যখন এই কুমড়োটাকে 2 ভাগ করতে হয়, উফ, সমস্ত শক্তি দিয়ে করতে হয়। আসলে কি বলুন তো, বটি নেই বলেই এত সমস্যা। বটি থাকলে কিন্তু কুমড়ো খুব চট করেই কাটা হয়ে যেত। দেখছেন কত শক্ত। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের সকাল কটার সময় হয়। আমি জানি আপনারা আমার থেকেও অনেক আগে ওঠেন, অনেকেই আছেন। আরেকটা হচ্ছে, আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, শরীরে সমস্ত শক্তি চলে যাচ্ছে।
বন্ধুরা আমি তো রান্না করছিলাম, তো রান্না হয়ে গিয়েছে। এখন দেখি না জয়শ্রী দিয়ে এসছে আমাদের আজকে এই ইডলি দিয়ে গেছে, দুর্দান্ত বানিয়েছে। আমি তো 1 চামচে একটু খেয়ে নিয়েছি, তো রনেককেও টেস্ট করিয়েছি। কেমন লাগছে তোমার? খুব সুন্দর। হ্যাঁ, রনেক বলছে পুরো একদম দোকানে যেরকমই করে পুরো সেরকম বানিয়েছে। তো যাই, আমাদের দুজনের মধ্যে এরকমই হয়, মানে কেউ কিছু স্পেশাল কিছু বানালে এর বাড়ি ওর বাড়ি হয়। যাই হোক, তো দিদিরা চলে যাবে কিছুদিন পরে, খুবই মন খারাপ। আমি 9টার মধ্যে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। আর ওকে ভাতটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার বর বাবা দিতে উঠে পড়েছে ঘুম থেকে। আজকে জানি না আমাদের এখন এক্সারসাইজটা হয়ে ওঠেনি, কারণ রান্না করতে একটু দেরি। এই কতটা ভাত দেবো তোমাকে? দেখো তো, এতটা দেবো? আর একটু দিই? না না না, দিও না। আর দেবো না? আমি কিন্তু আজকে ডিম সেদ্ধটা করিনি। তো এই যে কুমড়োর তরকারি করেছি পনির দিয়ে। এইটা আমার বর খুব ভালোবাসে। এটা করেছি স্যালমন মাছের একটা ঝোলের মতো। আর আমার বরকে যদি 2 পিসের জায়গায় যদি কোনোভাবে ভুলে আমি 3 পিস দিয়ে দিই, ছেলে বাবা আবার ঘুরিয়ে নিয়ে আসবে, এসে বলবে তুমি খেয়ে না। এই জন্য ওকে টিফিন দিতে গেলে খুব সব কিছু মাথায় রাখতে হয়, কটা খাবে, কোনটা নেবে, কতটা দিতে হবে। এবার শুধু এখানে ডাল দিয়ে দেবো আর আলু সেদ্ধ দিয়ে দেবো। এই যে আলু মাখা দিয়ে দিয়েছি, আর ওটা হচ্ছে ডাল। ডালে হচ্ছে আমি হলুদ দিইনি, কারণ ইদানিং ও এটা খুব পছন্দ করছে যে ডালে হলুদ না দিয়ে সেদ্ধ করেছি। আর হচ্ছে একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। ব্যাস, আমার একদম কমপ্লিট হয়ে গেছে। টাটা। টিফিন নিয়ে নিয়েছো, চাবি নিয়েছো, ওয়ালেট নিয়েছো, ফোন নিয়েছো, এক নিঃশ্বাসে টাটা করে দাও, বাই বাই। তো বর তো চলে গেল, এইবার আমার বাড়ির একটু কাজকর্ম করতে হবে। দেখুন, সেই দিন যে বলেছিলাম এটা আবার খুলে দিয়ে চলে যায়, এইটা আমি মানে ভুলে যাই। দেখুন, আজকে আমাদের অ্যালার্ম টেস্ট হচ্ছে। এক্ষুনি ওনারা এসেছিলেন। উফ, এই বন্ধ হলো, পুরো কান পুরো ঝালাপালা করিয়ে দিচ্ছিল। 2 থেকে 3 মিনিট ধরেই টেস্ট করছে, কানে যন্ত্রণা করছে আমার। উফ, এটা কিন্তু বছরে একবার করে হয়, তো আর এবারে হলো। তো এটা তো নতুন লাগিয়েছে, বলেছিলাম সেই দিন ওই প্রবলেমটা হয়েছিল, তো ওনারা এসছিলেন, তো এসে এটা নতুন আবার ফিট করে দিয়েছে। তো প্রবলেম হওয়ার তো কথা নয়, কিন্তু আমাদের গোটা বিল্ডিং এরিয়ায় টেস্ট হলো। প্রথমে উনি এসছিলেন, তখন অনেক ছিল, তো তারপরে বললো যে দরজাটা খুলে রাখতে, তো আমি খুলেও রেখেছিলাম। তো আবার এসছিল, তো এই বলছে ঠিক আছে, তারপরে আবার চলে গেল। এই তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। আমি জয়শ্রী দিয়ে একটু বেরোবো, একটা দোকানে যাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। আমরা তো থাকি ইউনিভার্সিটির ভিলেজে, তো এখানে কিছু রুলস থাকে। যেমন আজকে সকালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এনারা আমাদের ফায়ার অ্যালার্মটা টেস্ট করতে এসেছিলেন। এটা বছরে 1 থেকে 2 বার হয়ে থাকে। আগের বছর হয়েছিল, এটা 2nd বার হলো। তো এখানের কিছু রুলসগুলোর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত বলে রাখি, আমাদের এই ইউনিভার্সিটি ভিলেজে যারা মেনটেনেন্সে আছেন, মানে যারা আমাদের অফিসিয়াল কাজগুলো হ্যান্ডেল করে, তো ওনাদের কিছু রুলস থাকে এখানে। যারা যারা থাকি আমরা, তো তাদের জন্য কিছু কিছু রুলস থাকে, আর সেইগুলো আমাদের ফলো করতে হয়। তো আমাদের এই রুমের মধ্যে বা আমাদের বাথরুমে বা কিচেনে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু নিজেরা কিছু করতে পারবো না। আমরা প্রথমে ওনাদেরকে ইমেল করতে পারি বা অ্যাপ্লিকেশান দিতে পারি, বা আমরা গিয়ে ডাইরেক্ট ওনাদের জানাতে পারি যে এই প্রবলেম হয়েছে,
তো ওনারা 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবেন এবং সলিউশন করে দেবেন। আর প্রথমত বলতে হবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। তাহলে ধরুন যেমন আমাদের আগের বারে ওই যে ফায়ার অ্যালার্মে প্রবলেম হচ্ছিল, তো ওনাদেরকে বলা হয়েছিল যার যেই টাইপের প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী ওনারা মিস্ত্রি নিয়ে আসবেন, আর সঙ্গে ওনাদের স্টাফদের মধ্যে কেউ থাকবেন, এসে আমাদের যেই প্রবলেমটা সলভ করে চলে যাবেন। তো এই তো হলো ব্যাপার। তো আমাদের ওই প্রবলেমটা সলভও হয়ে গিয়েছিল। এর একটা মুশকিল জিনিস কি জানেন, যখন কোনো প্রবলেম আসে স্যাটারডে সানডেতে, তো সেই সময় কিন্তু আমাদের অফিস একদম বন্ধ থাকে। তো ওই সময় যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের ইমার্জেন্সিতে ফোন করতে হবে। এনারা কিন্তু কিছু করতে পারবে না, কারণ অফিস তখন অলরেডি বন্ধ আছে। তো যেটা আমাদের হয়েছিল সানডে হয়েছিল, রাতে হয়েছিল আবার। তো এই হলো ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যখন এগ্রিমেন্টটা সাইন করি সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ওনারা কিন্তু আমাদের বিনা অনুমতি ছাড়াই মানে আমাদের রুমে অ্যাক্সেস করতে পারেন। ওনাদের কাছে কিন্তু চাবি আছেন, ওনারা চাইলে কিন্তু আমাদের রুমে আমাদের অনুমতি ছাড়াই ঢুকতে পারেন। কারণ হচ্ছে অনেক সময় হয় আমরা বাড়িতে থাকি না, তখন কোনো দরকারে বা কোনো কিছু টেকনিক্যালি কোনো ইস্যু থাকলে তো ওনারা আমাদের বাড়িতে কিন্তু ঢুকতে পারে। ইভেন তখন একটা ওরা নোটিশ আমাদের বাড়ির সামনে চিপকে দিয়ে যায় যে আমরা এখানে এসছিলাম এই কারণে এই কাজ করতে, তো এই ব্যাপারটা ওনারা জানিয়ে দেন। তো এটা একটা বড় ব্যাপার। কিন্তু এখানে যেহেতু সিকিউরিটিটা খুবই ভালো, তো এখানে শুধুমাত্র অফিসিয়াল লোক ছাড়া কেউ কিন্তু অ্যালাউ না। এখানে আরেকটা অদ্ভুত রুলস আছে। আমি অদ্ভুত কেন বলছি, কারণ আমার অদ্ভুত লাগে। এখানে কোয়াইট আওয়ার্স বলে একটা কনসেপ্ট আছে। রাত 10টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত কোনোভাবে চিৎকার করা যাবে না, জোরে কথা বলা যাবে না, জোরে জোরে টিভি চালানো যাবে না, গান শোনা যাবে না, গান করা যাবে না, কত আছে। তো আমরা তো প্রথমে জানতাম না, আমাদের সঙ্গে কোনোদিনও ঘটেনি যদিও। তো আমরা একবার ভিলেজের ইমেল পেয়েছিলাম যেখানে এরকমই মেনশন করা আছে যে কেউ একজন ওই রকমই কোয়াইট আওয়ার্সের সময় মাউথ অর্গান বাজাচ্ছিল, তো পাশের কেউ কমপ্লেন করে দিয়েছে। তো আমাদের ভিলেজ থেকে ওটা ওনার মানে নাম উল্লেখ করে, ওনার রুম নাম্বার উল্লেখ করে মানে একটু বকা দিল এরকমই, যে এরকম করা যাবে না, এটা ফার্স্ট ওয়ার্নিং দেওয়া হলো, এরকম ব্লা এরকম বলে দিয়েছে। তো যাই হোক, তো এটা খুব অদ্ভুত লাগে। কারণ আমাদের ওখানে ভোরবেলা আমি যখন গান করতাম তখন ভোরবেলা উঠে আমরা রেওয়াজ করতাম কত ভোরে, তো এখানে করলে তো আমাকে পুলিশ নিয়ে চলে যাবে। তো যাই হোক, এই হলো, এটা খুব মজা লাগে। তো এটাও একজন আছে, আমার মনে হয় এই রুলসটা মনে হয় সব জায়গায় কাজ করে, মানে ইউএসএ অন্যান্য জায়গাতেও কাজ করে। আমরা ভিলেজে থাকি বলে না, মনে হয় সব জায়গাতেই এই রুলসটা কাজ করে। হ্যাঁ, আরেকটা রুলস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার সঙ্গে ঘটেছে কিছুদিন আগেই। আমরা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে মানে আমাদের দেশের কোনো পতাকা লাগাতে পারবো না। মানে যে যার কান্ট্রির ফ্ল্যাগ কিন্তু এখানে লাগাতে পারবে না, কোনোভাবে পারবে না। 23rd of August 2023-তে যখন আমাদের চন্দ্রায়ন 3 ল্যান্ড হয়েছিল, তো সেই সময় আমরা ভারতীয় হিসেবে তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম। মানে আমি আর রনেক দুজনে এত খুশি হয়েছিলাম, মানে কি বলবো, মানে আপনাদের মতো আমরাও এখানে খুব খুশি হয়েছিলাম। তো যাই হোক, ওই এক্সাইটমেন্টে তো আমি কি করেছিলাম যে আমি আমাদের ভারতের ফ্ল্যাগ একটা নিজের হাতেই এঁকেছিলাম, এঁকে আমি ওখানে চিপকেছিলাম, আর ওই চন্দ্রায়ন 3 নিয়েই বেশ কিছু কথা লিখেছিলাম। তো যাই হোক, ওই সময় তো কিছু প্রবলেম হয়নি, বেশ কিছুদিন চিপকানো ছিল। তারপরে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মাথায় আমাদের একটা ইমেল এলো, যেখানে পুরো বলে দিয়েছে এখানে কোনো কারোর পার্সোনাল কান্ট্রির ফ্ল্যাগ কিন্তু এখানে রাখা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না করে বিশাল একটা বড় একটা ইমেল পাঠিয়ে দিয়েছে। তো তারপরে কি আর করার, মনে এক বুক কষ্ট নিয়ে সেইগুলোকে খুলে দিতে হলো। এই হলো ব্যাপার। তো এইটা একটা রুলস আছে এখানে কিছু কিছু রুলস থাকে যেগুলো আমাদের মেনে চলতে হয়। আমার মনে হয় ইউএসএতে যারা ধরুন নিজেদের বাড়িতেও থাকেন বা নিজেরা বাড়ি কিনে আছেন, তাদেরও হয়তো কিছু রুলস ফলো করতে হয়, সেগুলো হয়তো আমি ঠিকঠাক জানি না, কিন্তু মোস্ট প্রবাবলি একই রকমই হবে হয়তো। আর হ্যাঁ, এই যে ব্যাপারটা যে আমাদের রুমে আসার পুরো অ্যাক্সেস ওনাদের কাছে থাকে, ওটা হয়তো থাকে না, ওটা যাদের পার্সোনাল বাড়ি থাকে ওটা হয়তো থাকে না। আমরা যেহেতু একটা কমিউনিটির মধ্যে থাকি বা ইউনিভার্সিটি ভিলেজের আন্ডারে থাকি, তো তাই জন্য আমাদের এইটাকে মেনে নিতেই হবে।
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে এরপরে বকবক করলে, তো আমি আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোন কোন বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চান, তো অবশ্যই বলবেন। তো আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।